যেই মাসে আসমান খুশি, জমিন খুশি, গাছপালা তরুলতা খুশি, গ্রহ নক্ষত্র খুশি, বনের চারপায়া জন্তু জানোয়ার খুশি, কুল কায়নাত খুশি, এমনকি কুল কায়নাতের স্রষ্টা স্বয়ং আল্লাহ খুশি। একমাত্র বেজার, একমাত্র নারাজ এক সময় যে সকল ফেরেশতাদের সরদার ছিল, রাহমাতুল্লিল আলামিনের সাথে বেয়াদবির কারণে গোটা জীবনের বন্দিগিকে ধ্বংস করে আল্লাহ যাকে ইবলিস, আজাজিল, শয়তান বানিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছেন, একমাত্র ওই নবী কামলিওয়ালার শুভাগমনে ওই ইবলিস মালাউন নারাজ ছিল। বলেন ঠিক কিনা? ইবলিস মালাউন জীবনে 4 বার হাহুতাশ করে কেঁদেছে। কয়বার? জোরে বলেন কয়বার? আল বেদায়া ওয়ান নেহায়া একখানা কিতাব, রাইটার ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তিনি উল্লেখ করেছেন প্রথম খণ্ডের মধ্যে যে ইবলিস শয়তান জীবনে কেঁদেছে কয়বার? জোরে আশিক রাসূল ভাইরা কয়বার? 1 নাম্বার, তার গোটা জীবনের তিলে তিলে জমানো বন্দিগি, জিন হওয়ার পরেও, আগুনের তৈরি হওয়ার পরেও যার বন্দিগির শ্রেষ্ঠত্ব দেখে আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের কমান্ডার বানিয়ে দিয়েছেন। জাহিরি আদম সাজদা, হাকিকতে আমার নবী কামলিওয়ালার সাজদা। বলেন ঠিক কিনা? ওই সাজদা যখন দেয় নাই, আমার আল্লাহ তার গোটা জীবনের বন্দিগি ধ্বংস যখন করে দিয়েছেন, ইবলিস শয়তান তখন কেঁদেছে। দ্বিতীয়বার জান্নাত থেকে যখন তাকে বিতাড়িত করেছে, তখন সে হাহুতাশ করে কেঁদেছে। তৃতীয়বার কোরআনুল কারীমে সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, তখন সে হাহুতাশ করে কেঁদেছে। চতুর্থবার যিনি সৈয়দুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়িন, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, যিনি রাহমাতুল লিল আলামিন, যার লকব সিরাজুম মুনির, যার লকব ইয়াসিন, যার লকব তোহা, যার লকব ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার লকব ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যাকে রাজি খুশি করার জন্য স্বয়ং রব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত। কুল কায়নাত আল্লাহর খুশি চায়, স্বয়ং আল্লাহ যার খুশি চায়, ওই নবী কামলিওয়ালা এই পবিত্র মাসে যখন দুনিয়ায় কদম রেখেছেন, একমাত্র ইবলিস মালাউন হাহুতাশ করে কেঁদেছে, নারাজ হয়েছে। বলেন ঠিক কিনা? নবীজির শুভ আগমনে আসমান খুশি, জমিন খুশি, গাছপালা তরুলতা খুশি, 4 পায়া জানোয়ার, কুকুর, শ্রীকাল, সিংহ, বাঘ, হরিণ, তামাম মাখলুকাত খুশি। 4 পায়া জানোয়ার মিলাদুন নবীতে খুশি, ইবলিস নারাজ। আমরা নবীর উম্মত, আমরা 4 পায়া জানোয়ার না, ঠিক কিনা? নবী দুনিয়ায় জানোয়ারের জন্য আসে নাই, ঠিক কিনা? নবীজি দুনিয়ায় শুভ আগমন করেছেন পশু পাখির জন্য নয়। নবীজি দুনিয়ায় কদম মোবারক রেখেছেন আমাদের মতো কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? তো ওই নবী কামলিওয়ালার মিলাদ হলো, মিলাদুন নবীতে 4 পায়া জানোয়ার খুশি, তরুলতা খুশি। আর আমাদের মতো কিছু 2 পায়া জানোয়ার রয়েছে যারা খুশি হইতে পারে না। বলেন ঠিক কিনা? যারা নবীর উম্মত দাবিদার, নবী আগমন করলো, জানোয়ার যদি খুশি হয়, বেটা তুই তো নবীর উম্মত, তুই আশরাফুল মাখলুকাত দাবিদার, তুই তো তারও আগে খুশি হওয়ার কথা, ঠিক কিনা? বলেন। বুঝতে হবে, দেখতে মানুষের মতো হলেও, কভার মানুষের মতো হলেও তার ভিতরটা জানোয়ারের চেয়ে আরো জঘন্য অবস্থা। বলেন ঠিক কিনা? কেন? নবী এসেছে, রাহমাতুল লিল আলামিন শুভাগমন করেছেন। মা মেনা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কদম মোবারক রেখেছে, আমার নবী কামলিওয়ালা জমিনে আসবেন, আসার আগেই আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আসমান আর জমিনের মাঝখানে আমি দেখেছি আল্লাহ নিজেই জুলুস করিয়েছে। আর মুসলমান জুলুস করতে চায় না।
আমার আল্লাহ জুলুস করিয়েছে ফেরেশতাদের দ্বারা। মা আমেনা বলেন নবীজি আসবে, আমি দেখেছি আমার ঘর চতুর্দিক থেকে পাখিরা এমন ভাবে ঘেরাও করে রেখেছে, নূরের পাখি। আমার মনে ভয় ঢুকে গেল। হঠাৎ করে দেখি আসমান থেকে শোঁ শোঁ করে সাদা একটা পাখির ডানা মেলে উঠতে উঠতে আমার কোলের মধ্যে এসে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন পাখিটা আমার কোলে বসে বুকে পাখির ডানা যখন মালিশ করে দিল, আমার অন্তরের ভয় সব দূরীভূত হয়ে গেল। আমি দেখলাম আমার নবী কামলিওয়ালা আল্লাহর হাবিব আমার লজ্জা স্থান দিয়ে আসেন নাই, আমার নাভির বাম পাশে বাম পাজরের নিচে অটোমেটিক সিজার হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব দুনিয়ায় কদম মোবারক রেখেছেন। নবী রাহমাতুল্লিল আলামিন কদম রাখবেন। নবীজি এসেছেন মায়ের গর্ভ থেকে। আমি নবী এসেছে এটা দেখি নাই, মানুষ এসেছে এটা দেখি নাই, আমি দেখেছি আমার গর্ভ থেকে আল্লাহর নূর এসেছে। মা আমেনা বলেন এমন নূর এসেছে যেই নূরের আলোতে কুসুর শাম, শামের প্রাসাদ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে। আমি আমার ঘরে বসে বসে শাম দেশের প্রাসাদগুলো দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির মিলাদের মাস, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ওই নবী দুনিয়ায় এসেছে, এই জন্যই বলা আমরা বলি নবীজি যেদিন দুনিয়ায় এসেছে ওই দিনটা সাধারণ ঈদ নয়, ওই দিন রোজার ঈদ, কোরবানির ঈদ সহ জগতে যত ঈদ আছে সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ। ঠিক কিনা বলেন? কেন? রোজার ঈদ মুসলমানদের, কোরবানির ঈদ মানুষদের। আর আল্লাহ বলেন আমার হাবিব যেদিন শুভ আগমন করেছে, জমিন আসমানের সবার ঈদ শুধু তাই নয়, আমি আল্লাহ পাকের ঈদ। ওই নবীজি এই পবিত্র মাসে এসেছে। কেমন নবী? যেই নবী কামলিওয়ালা দুনিয়ায় শুভ আগমন করে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ইসলামের দাওয়াত দেয়। কাফের মুশরিকরা নবীজিকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কাফেররা পাথর হাতে মুষ্টিবদ্ধ করে নবীজিকে বলে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, আমার হাতের মুষ্টিতে কি আছে যদি বলতে পারো আমি মুসলমান হব। আমার নবীজি বলেন আমি বলবো না, তোমার হাতের মুষ্টির ভিতরে যেটা আছে সেটাই আমি নবীর সাক্ষী দিয়ে দেবে। কাফের বলে সেটা তো আরো ভালো হয়। হাতের ভিতরে মরা পাথর, নবীজির দেহ মোবারকের সুঘ্রাণ পেয়ে পাথরের মধ্যে প্রাণ ফিরে আসলো। নবীজির জবানে পাকের বাণী মোবারক শুনে পাথরের জবান খুলে গেল। পাথর জবাব দিয়ে দিল আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ পাকের রসুল। বলেন সুবহানাল্লাহ। একটার পর একটা পরীক্ষা করতেছে, একটার পর একটা আমার দয়ালের কাছ থেকে মুজেজা দেখতে চায়। দয়াল কেমন রহমাতুল্লিল আলামিন আমার নবী কামলিওয়ালার সন্তুষ্টি আমার আল্লাহ কেমন চায়। আল্লাহ বলেন বন্ধু, আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তুষ্ট চাই, খুশি চাই। সৃষ্টি জগতের শুরু থেকে এ পর্যন্ত সূর্য উদয় হয় পূর্ব দিকে আর ডুবে কোন দিকে? আরো জোরে। পূর্ব দিকে উদয় আর পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহর হাবিব শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকে মাথা মোবারক রেখে আরাম করছেন। আসরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী কামলিওয়ালার চোখ মোবারক বন্ধ। দয়াল চোখ মোবারক বন্ধ। মাওলা আলী দেখতেছে নামাজের সময় চলে যাচ্ছে, তবুও আমার নবীজির ডাক দেয় না। সময় যাইতে 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 ওই আসরের সময় শেষ হয়ে যখন সূর্য ডুবে গেল, দয়াল আমার চোখ মেলে তাকায়া বলতেছে আলী তুমি আসরের নামাজ আদায় করছো কিনা? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়ি নাই। বলে কেন? বলে আপনি রহমাতুল লিল আলামিনের গোলামিতে ব্যস্ত ছিলাম। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন
সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বললেন, আল্লাহ, মাওলা আলী নামাজ পড়তে পারে নাই তোমার হাবিবের গোলামি করতে গিয়া। ও দয়াল, ডুবন্ত সূর্যটাকে সব সময় তোমার সৃষ্টি জগতের নিয়ম, পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আজকে সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়েছে। আমি দয়াল নবী কামলিওয়ালার জন্য মাওলা আলী যেহেতু নামাজ পড়ে নাই, আজকে তুমি পশ্চিম দিক থেকে ডুবন্ত সূর্যটাকে আবার উপরে উঠাইয়া দাও। আল্লাহর হাবিব বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই ডুবন্ত সূর্য, ওই অস্তমিত হয়ে যাওয়া সূর্য আমার দয়াল নবীর জবান মোবারকের বাণী মোবারক শেষ হতে না হতেই পূর্ব দিক থেকে ডুবন্ত সূর্যটা আবার মাওলা আলীর জন্য উঠে গিয়েছে। নবীজির ক্ষমতা আছে কি নাই? দিয়েছে কে? জোরে বলেন কে? নবীজি ক্ষমতা দিলে আমাদের আপত্তি আসেনি? আছে ওয়াহাবিদের, ঠিক কিনা বলেন? ওয়াহাবিদের আপত্তি আছে। ঘি কুত্তার ফেড়া হজম হয় না, এর মানে ঘি খারাপ না? কি ঠিক নেই? তোর ফ্যাট যদি খারাপ হয়, পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা উদরে শুরু হয়, ঘি খাইস না। আমরা সুন্নিরা ঘি খাউন না লোক, আমরা ঘি খাবো। তোর কুত্তায় যা খাবার কুত্তা তাই খাবে, আর আমরা ঘি খাউন না লোক ঘি খাবো, ঠিক কিনা বলেন? যার পেটে যা সহ্য হয় না তার মানে সেটা খারাপ না। আঙ্গুর ফল বহু লাফালাফির পরে খাইতে পারো না, ফতুয়া মারো আঙ্গুর ফল টক। মিলাদুন নবীতে কি রহমত, কি নেয়ামত, কি বরকত! অন্তরে কুফুরের কারণে বুঝতে পারো না, পাও না, যার কারণে ফতুয়া দাও। রহমত তো ভাগিদার পাও না, যার কারণে ফতুয়া দাও বেদাত, ঠিক কিনা বলেন? অথচ তোমাদের সারা পৃথিবীর বড় হুজুর, সারা পৃথিবীর বড় হুজুরদেরও পীর, বড় হুজুরদেরও পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ফয়সালায়ে হাফত মাসাইল কিতাবের মধ্যে বলছেন, আমি মিলাদুন নবীর মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল শেষে নবীজির দাঁড়ায় সালাম দেই। ওহাবিদের পিসাব বলতেছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি দাঁড়িয়ে সালাম দেওয়ার সময় আমি আমার অন্তরের চক্ষু দ্বারা, কলবের চক্ষু দ্বারা দেখি, যেখানে মিলাদুন নবীর মাহফিল হয়, যেখানে মিলাদ হয়, যেখানে কিয়াম হয়, সেখানে অনবরত আল্লাহর রহমতের বৃষ্টি হয়। আর তোমাদের মুখে বেদাত ফতুয়া কেন? কারণ হলো ওই সেই রহমত পাওয়ার কাজ তোমরা করো না। কেন? যেই নবীর সন্তুষ্টি স্বয়ং আল্লাহ চায়, ওই নবীজির সাথে বেয়াদবির কারণে তোমরা রহমত থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? ওই নবী কেমন নবী? যেই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন। স্রষ্টা আল্লাহ, আল্লাহ জান্নাত সৃষ্টি করে আল্লাহ জমিনে নবীকে পাঠিয়ে দেখছে মক্কার কাফেররা নবীজিকে বলছে আবতার, মানে আটখুরা। যার সন্তান হয় না কিংবা ছেলে হয়ে বাঁচে না তারে কি বলে? আটখুরা। নবীজির মন্ডাত কষ্ট। আমার দয়ালের মনে আঘাত, রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের মনে আঘাত আমার আল্লাহ দেখেনি। 8টা জান্নাত বানাইলো আল্লাহ, 8টা জান্নাত বানাইলো আল্লাহ। মক্কার কাফের আমার দয়াল নবীজিরে আটখুরা বলছে, শুধুমাত্র একটা কথা নবীজিরে আঘাত দিছে, একটা কথা বলছে আটখুরা। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয়ে, জিব্রাইল সিদরাতুল মুনতাহা আর থাকিস না, আমার হাবিবের মনে আঘাত, মনে কষ্ট। মুসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম ইসমাইল নবী নয়, এমন এক নবীর মনে আঘাত, যেই নবীর মনে আঘাত হলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল যাও 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 যাও, 8টা জান্নাত আমি বানাইলাম, 7 আসমান আমি বানাইলাম, 7 জমিন আমি বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম আমি বানাইলাম, গাছপালা গ্রহ নক্ষত্র আমি বানাইলাম। ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে আমি আল্লাহ খুশি করার জন্য আমার বন্ধুরে আমি জানাইয়া দিতে চাই। আমার বন্ধুরে যাইয়া বলো, ইন্না আতাইনা কাল কাউসার। আমার
বন্ধুরে গিয়া বলো 8টা জান্নাত যদিও আমি আল্লাহ বানাইছি, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম যদিও আমি আল্লাহ বানাইছি, যাও 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 বন্ধুর মনে যেন কষ্ট না নেয়, আমার বন্ধুরে জানাইয়া দাও আমি আল্লাহ পাক জাহান্নাম ছাড়া সব কিছু আমার বন্ধুরে দান কইরা দিছি। প্রেম বানেশ করে গো মেলা সবে জানে না, প্রেম বানেশ করে গো মেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা, আগো আশেকে মাশুক প্রেমের প্রেম বানেশ করে গো মেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা, বলো না আশেকে মাশুক প্রেমের। হারে প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন মিলি, দিয়াছেন পর্দা খুলি, দিয়াছেন পর্দা খুলি, এসকে রাব্বানা আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা, বলো না আশেকে মাশুক প্রেমের। এর দ্বারা বোঝা যায় নবীজির খুশি চায় কে? মারহাবা আরো জোরে কে? কেমন খুশি চায় নবীজির? কেমন খুশি চায়? আল্লাহ কয় বন্ধু বন্ধু বন্ধু, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন আমনের দান কইরা আমি শান্তি পাই না। বলে কেন? দুনিয়ার মানুষ তো এই মানুষ ঘুরে বলবে আমি আল্লাহর বান্দা, আমার সহ্য হয় না। কোরআন শরীফে আল্লাহ আমার নবীজির কয়ও বন্ধু আপনি বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ কয় বন্ধু এই মানুষগুলো শুধু আমি আল্লাহর বান্দা না, মানুষগুলো আমি আপনার দান কইরা দিছি, এই মানুষগুলো আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আপনার নবী রাহমাতুল লিল আলামিনের বান্দা। নবীজির খুশি আমার আল্লাহ কেমন চায়, নবীজির সন্তুষ্টি আমার আল্লাহ কেমন চায়। দয়াল নবী আমার যেই দিকে নামাজ আদায় করতেন সেই দিকটা ছিল ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস, ঠিক নেই? বাইতুল মুকাদ্দাস নবীজির সন্তুষ্টি আমার আল্লাহ কেমন চায়। বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইছে কে? আরো জোরে। বাইতুল মুকাদ্দাস কিবলা আমার আল্লাহ বানাইলো, যার কারণে আদম নবী কয় যেহেতু আল্লাহ বানাইছে মাইনা নেই। আদম নবী সহ ইব্রাহিম মুসা নবী সহ ঈসা নবী সহ ওই দিকে নামাজ আদায় করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমায় শুভাগমন করে দয়াল আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে 16 মাস, মতান্তরে 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার পরে একদিন যোহরের নামাজের নিয়ত বেঁধেছে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিলিস্তিনের দিকে ফিরে নবীজি যোহরের নামাজের নিয়ত বানলো। দয়াল নবীজি নিয়ত বেঁধে মনে মনে ভাবতেছে আল্লাহ তুমি যে এই দিকে কিবলা বানাইলা, ইব্রাহিম নবী খুশি, তুমি এই দিকে কিবলা বানাইলা, ইসমাইল নবী খুশি, এই দিকে কিবলা বানাইলা, মুসা ঈসা নবী খুশি, আমি রাহমাতুল লিল আলামিন খুশি না। দয়াল নবীজি নামাজ আদায় করে আর মনে মনে ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানাইলা 1,24,000 নবী রাসূল
খুশি, আমি রহমাতুল লিল আলামিন খুশি না। নবীজি 4 রাকাত ফরজের নিয়ত বেঁধেছেন, পিছনে সাহাবায়ে কেরাম নামাজের নিয়ত বেঁধেছে। নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি। ধরুন এই দিকে হলো পশ্চিম, নবীজি সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। নবীজি এই দিকে ফিরে নামাজ পড়তেছে আর মনে মনে ভাবতেছে, মাবুদা কেবলা তো এই দিকে বানাইলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তুমি বানাইলা, আর আমি রহমাতুল লিল আলামিন চাই এই দিকে কেবলা হবে না, কেবলাটা হবে এই দিকে মক্কা শরীফের দিকে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়া কয়ে, জিবরাইল রে, আমার নবী রহমাতুল লিল আলামিন ঠোঁট মোবারক নেড়ে এখনো আমার কাছে দরখাস্ত করে নাই। নামাজের ভিতরে মনে মনে নবীর ধারণা এই দিকে কেবলা নয়, কেবলা হবে এই দিকে। আমার হাবিব রে জানায়া দাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার হাবিব এই দিকে কেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেই দিকে আজকে নামাজ আদায় করবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই দিকটাই কেবলা বানায়া দিব। ফিলিস্তিন, জেরুজালেম কেবলা, সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো কোনো কথা আছে? তবে প্রেমের উপরে দলিল নাই, ঠিক কিনা বলেন? নবীজির চাওয়া প্রেমের চাওয়া। কেন? বাতিল তো বুঝে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বড় আয়াত, ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ পাক অন্য জায়গায় নবীজির রাসূল বলেছেন, ঠিক কি না? হাবিব বলেছেন, ইয়াসিন বলেছেন, তোহা বলেছেন, সিরাজম মুনির বলেছেন, নবীজিকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, নবীজিকে ইয়া আইয়ুহান নবিয়্যু বলেছেন, নবীজিকে ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলেছেন। কিন্তু এই মেরাজের আয়াতে নবীজিকে আল্লাহ কয় বিআবদিহি, নবীজি বলতেছে আমার বান্দা, আমার বান্দা। কেন এত সুন্দর সুন্দর ডাক অন্য জায়গায় ডাকলেন, এখানে আবদিহি কেন বললেন? আরে বেআক্কল, এর তাফসীর পড়ো নাই, জানবা কেমন করে? আব্দুন, আমরা হলাম আব্দুন, মুসা পয়গাম্বর আব্দুন, ঈসা পয়গাম্বর আব্দুন, যত নবী রাসূল সবাই আব্দুন। আমরা যারা আল্লাহর বান্দা আমাদেরকে আরবিতে বলে আব্দুন, আর নবীজির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন আবদিহি। আমরা আবদি আর নবীজি আবদিহি বলে, পার্থক্য কি? এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই তাফসীর রুহুল বয়ানে বলেন, আব্দুন তাকে বলে যারা আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত থাকে। আব্দুন তাকে বলে যে আল্লাহকে খুশি করতে চায়, আর আবদিহি তাকে বলে স্বয়ং আল্লাহ যাকে খুশি করতে চায়। তো নবীজির খুশি চায় কে? নবীজির সন্তুষ্টি চায় কে? আল্লাহ কিবলা বানিয়েছেন বাইতুল মুকাদ্দাস। নবীজি কয় আমার মন চায় না। কি চায় হাবিব? আমার নবী ঠোঁট মোবারক নাড়ে না। নিয়ত বেঁধে নবীজি পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর মনে মনে আর ভাবতেছে এই দিক কিবলা নয়, আমার চাওয়া হবে এই দিক কিবলা। জিব্রাইল পাঠিয়ে দিয়েছে। 4 রাকাত নামাজে 2 রাকাত শেষ হয়েছে, জিব্রাইল এসে কানের মধ্যে বলতেছে, নবী গো, আল্লাহর ঘোষণা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি যে আসমানের দিকে কেন চান আল্লাহ তো বুঝে, আল্লাহ জানে। হাবিব 4 রাকাত জোহরের ফরজ 2 রাকাত পড়ছেন, আরো তো 2 রাকাত বাকি আছে, সালাম ফিরানোর দরকার নাই। অন্য নবী হইলে হয়তো যদিও সুযোগ দিতেন বলতো আসরের পর আসর থেকে মঞ্জুর হবে, আর আপনার ক্ষেত্রে আল্লাহর ঘোষণা 2 রাকাত শেষ, আরো 2 রাকাত বাকি আছে। ওই 2 রাকাত যেদিকে ফিরে আদায় করবেন কিয়ামত পর্যন্ত ওই দিকটাই কিবলা হয়ে যাবে। আল্লাহর হাবিব নামাজের ভিতরে, সাহাবে কেরাম আশ্চর্য, সাহাবে কেরাম পিছনে, নবীজি সামনে, কারণ নামাজ হচ্ছে ওই দিকে।
তখন নবীজি তো চাইলেন এদিকে, জিব্রাইল যখন জানাইলো, নবীজি হেঁটে সাহাবে কেরামের সামনে গিয়ে পিছনে হিসেবে, সাহাবে কেরাম তো এইদিকে ফিরে আছেন, পিছনে যখন গেলেন, এখন নামাজের ভিতরে নবীজি সামনে থেকে যখন ওই দিকে যায়, সাহাবীরা নবীজির পিছনে ওই দিকে ফিরে যায়। নবীজি যখন পিছনে গেলেন, সাহাবীরা আবার নবীজির দিকে ফিরে গেলেন। বলে কেন? বলে কেন? সাহাবে কেরাম বলে আমরা জানি আমার নবীর দিকে ফিরি কেন, কারণ কিবলার দিকে ফিরে নামাজ পড়েছি। আমরা বিশ্বাস করি আমাদের সামনে যিনি আছেন তিনি কিবলার কাবারও কাবা, যার কারণে কাবা যেই দিকে আমরা গোলামরাও ফিরবো সেই দিকে। নবীজি পিছনে গেলেন, সাহাবে কেরাম ওই দিকে আবার ফিরে গেলেন। ইমান কি জিনিস চিন্তা করেন। আমাদের মতো লড়বইরা ইমানদার হইলে আমরা বলতাম যে এটা কোন ধরনের নামাজ, এই দিকে ফিরে ফেরার কথা, উনি যায় ফিসে। ইমাম সাহেবরে বললাম এক, আমাদের মুর্শিদরে বলতাম ভুল, আপনার নামাজ হবে না। কিন্তু প্রশ্ন করে নাই, নবী গো এই দিক থেকে আপনি পিছনে কেন গেলেন জিজ্ঞাসা করে নাই। এটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? এটার নাম হচ্ছে ঈমান। এই ধরনের ঈমান যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহ পাবে, তারাই রসুল পাবে। আর এই ঈমানের মধ্যে যার বিন্দু পরিমাণ ভেজাল ঢুকবে, আল্লাহর কসম, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দাও, কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন ঠিক কিনা? কেন? কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত আমার নবী মুস্তাফার প্রেম, ঠিক কিনা বলেন? আবার নবীজির প্রেম, এই প্রেম যারা নবীর গোলাম, নবীর আশেক, নবীজির প্রেমিক, নবীজির পাগল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের মধ্যে আছে। 72 ফেরকাদের মধ্যে ওই নবীজির মহব্বত নাই, ঠিক কিনা বলেন? আজ আপনারা জানেন এই বাংলার জমিনে 100টার উপরে মাজার ভেঙেছে, দরবার ভেঙেছে। আজকেও দিনাজপুর সৈয়দপুরে, সেখানে আমি মাহফিলে যাই। আজকে আমাকে ফোন করে বলল সেখানে একটা দরবার শরীফ নবীর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মনেরা দরবারে হামলা করেছে, ভাঙচুর করেছে। শুধু তাই নয়, সেখানে একটা অনেক সুন্দর মসজিদ ছিল, বিশাল বড় মসজিদ। সেখানে ভিডিওতে বলতেছে তারা এটা সুন্নিদের মসজিদ, এটাতে আগুন জ্বালা। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর মসজিদেও আগুন জ্বালাইয়া দিছে। আজকে এর আগেও জ্বালাইছে, আজকে আল্লাহর ঘরে আবার আগুন জ্বালিয়েছে। এর দ্বারা বারবার তারা প্রমাণ করে যে তারা মসজিদে কোরআন শরীফে আগুন জ্বালাইয়া প্রমাণ করে তারা সেই ইয়াজিদের দল, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, ইতিহাস যারা জানেন, কারবালার পরবর্তীতে ইয়াজিদের দল মক্কা শরীফের গিলাফের মধ্যে, কাবাগরের গিলাফে আগুন জ্বালিয়ে দিছে। আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমায় ভিতরে আগুন জ্বালাইছে। নবীজির মসজিদের নববীর ভিতরে উট ঘোড়া বেঁধে, উট ঘোড়া দিয়া তারা নবী কামলিওয়ালার মসজিদের ভিতরে প্রস্রাব পায়খানা করাইছে। তারা কোরআন পুড়াইছে। ওই ইয়াজিদের দল, তারা নবীজির গোলাম যাকে দেখতো তাকেই শহীদ করে দিত। ওই মসজিদের নববীর ভিতরে নবীজির একজন সাহাবী পাগল ছিল, আশেক ছিল, যার নাম সাইদ ইবনে মুসাইয়িব। তিনি দেখলেন যে নবীজির সাহাবী পাইলে ইয়াজিদের দল কতল করে ফেলে, তখন তিনি পাগলের ভান ধরলেন। তখন ওনাকে শহীদ করার জন্য যখন ইয়াজিদের দল যাচ্ছে, আরেকজন বলতেছে এটা পাগল মাইরা লাভ নাই। আসলে তো তিনি কার পাগল ইয়াজিদের দল জানে না, ঠিক কিনা বলেন? তখন সাইদ ইবনে মুসাইয়িব বলছে, আল্লাহর কসম আমি দেখেছি দিনের পর দিন, রাতের পর রাত ইয়াজিদের দল মসজিদের নববীতে আজান হইতে দেয় নাই, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে হইতে দেয় নাই এই ইয়াজিদের দল। অথচ তারা মুসলমান দাবিদার, মাথায় পাগড়ি, টুপি আছে তাদের, তারা ইমানদার দাবি করে। আমি দেখেছি মসজিদের নববীতে তারা এক ওয়াক্ত আজান হইতে দেয় নাই। কিন্তু আল্লাহর কসম আমি সাইদ ইবনে মুসাইয়িব নিজ কানে শুনেছি আমার নবী রওজা মোবারক থেকে 5 ওয়াক্ত আজান দিয়েছে। তিনি বলেন 5 ওয়াক্ত আজান দিয়েছে। এখন ওই ইয়াজিদের দল কোরআন পুরাইছে,
মসজিদের মধ্যে আগুন দিছে, ঠিক সেম কাজটা এখনো একটা দল করতেছে। ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণ হয় কারা ইয়াজিদের দল আর কারা হুসাইনের দল। সুতরাং এই ইয়াজিদের দল থেকে সাবধান থাকতে হবে, এই সমস্ত গাট্টিওয়ালা থেকে সাবধান থাকতে হবে, এই সমস্ত সমকামীর গোষ্ঠী থেকে সাবধান থাকতে হবে। আমি বলি, ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশে এজেন্ট নিয়োগ করে সমকামীকে প্রমোট করার জন্য। আমেরিকান যারা ইসরায়েলি ইহুদি, তারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়া কিছু যুবক যুবতী পাঠায় যারা বাংলাদেশে সমকামীর সংখ্যা বাড়াবে। সমকামী বুঝছেন নি? পুরুষে পুরুষে খারাপ কাজ, নারী নারী খারাপ কাজ, এটা তারা বাড়ানোর জন্য। আমি বলি, ইহুদিরা তোরা জানোস না, খ্রিস্টান তোরা জানোস না, তোদের দেশে যত সমকামী হয় বাংলাদেশে একটা গোত্র আছে যাদের মধ্যে সমকামী তোদের চেয়ে আরো বেশি হয়। কেন? তোরা কি শিখাবি তারারও তোরারে কাম করে শিখিয়ে দিব প্র্যাকটিক্যাল। একমাত্র বাংলার জমিনে এই দলটার নাম কওমি। কিও ঠিক নেই? এই আজকে একটা ভিডিও দেখলাম কওমি মাদ্রাসা 40 জন মেয়ে ভরে, তারে ধরছে 40 জনের একজনেরও বাদ নাই যে হেতে আকাম করছে না। আর প্রত্যেক মাসে খবরও তো দেখেন, ছেলেদেরকে বাচ্চাদেরকে ওহাবি মাদ্রাসায় শিক্ষকে ছেলেদেরকে সমকামিতা করে তারা এত জঘন্য, এত নিকৃষ্ট। সুতরাং এই সমস্ত সমকামী ইয়াজিদের দল, এই সমস্ত নবীর দুশমন থেকে আমাদের এই পাথুরিয়া পাড়ার জমিনকে হেফাজত করার দায়িত্ব আপনার, আমার, নবী প্রেমিক সবার। ঠিক কিনা বলেন? এই সমস্ত সমকামী আমাদের এই নবী প্রেমিকের ঘাটিতে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি কিনা? প্রয়োজনে একজন মূর্খের পিছনে নামাজ পড়বো, কেন? সে নবী প্রেমিক। আরে মানুষের কাছে মূর্খ হইলে কি হয়েছে? নবী চিনছে, আল্লাহর কাছে সে আলেম। আর এমন আলেম আমার দরকার নাই যে আলেম নবীর বিরোধী, এমন আলেম দরকার নাই যে আলেম গৌসে পাকের বিরোধী, আহলে বায়াত পাক পাঞ্জাতনের বিরোধী। এমন আলেম চাই না, এমন হাফেজ চাই না, এমন মুফতি চাই না, এমন মুহাদ্দিস চাই না যে গৌসে পাক, গরিবে নওয়াজ, ওলি আল্লাহর বিরোধী হবে। আমরা ওই আলেম মুফতির চেয়ে একজন নবীর পাগল মূর্খকে ইমাম বানাইতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুর্শিদ পরশ মনি গো, মুর্শিদ গোনা মনি গো, লোহারে বা নাইলারে কঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো, মুর্শিদ গোনা মনি গো, লোহারে বা নাইলারে কঞ্চা সোনা। মুর্শিদ চরণ মূল্যদান, মুর্শিদ চরণ মূল্যদান, থাকতে সময় চিনলি না, লোহারে বা নাইলারে কঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো, মুর্শিদ গোনা মনি গো, লোহারে বা নাইলারে কঞ্চা সোনা। মুর্শিদ নওজে কইরা সে সাদওয়ান বিনা দুধে দুই পাতিয়া উঠাইছে মাখওয়ান।
মুর্শিদ নামে কইরা শেষাদ বিনা দুধে দুই পাতিয়া উঠাইছে মাখন সেই মাখনকে মাখন করলেন সেই মাখনকে মাখন করলেন বাবা খুদা থাকে না লোহারে নাইলার কাঞ্চা সোনা মুর্শিদ পরার মনি গো ভান্ডারি গুণা মনি গো লোহারে নাইলার কাঞ্চা সোনা দেখাই তোর নূরের ছবি দেখাই তোর নূরের ছবি মনে কইরা সবুদাসী দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব গো দয়াল ভান্ডারি তোমার মুখের হাসি লাও 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 যাচ্ছিল আমার গতয়াল যাচ্ছিল পানে জেনে সবই দিয়াছি চরণে তোমার লাও লাও যাচ্ছিল আমার গতয়াল যাচ্ছিল বনে জেনে সবই দিয়াছি চরণে তোমার লাও লাও তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার বই করি না মরণে দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব গো দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি লাও 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 সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে মুর্শিদ তোমারে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে দয়াল তোমারে না পাইলে লাও 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 মুর্শিদ আমার আল্লাহর গোয়ালি মোহাম্মদ ফুলের কলি গো মুর্শিদ আমার আল্লাহর গোয়ালি মোহাম্মদ ফুলের কলি গো তাহাতে নাই তালি বালি তাহাতে নাই তালি বালি যার প্রেমে পাতর গলে তোমারে না পাইলে লাও 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।